বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ফেসবুক পেআউটের ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারেন, বা ছোট কোনো ভুল যেমন সুইফট কোড বা ব্যাংকের নাম্বার এমন কোনো ভুল থাকলে আপনারা কোনভাবে সেই ভুলটাকে সংশোধন বা আপডেট করতে পারেন সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তাই আপনাকে অবশ্যই একদম শেষ পর্যন্ত দেখতে হবে। তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু কম্পিউটার স্ক্রিন থেকে ফেসবুকের মধ্যে আছি। আপনারা এই সেম সেটিংসটা আপনাদের ফোন থেকে গুগল ক্রোমে ডেস্কটপ সাইটটাকে একটু অন করে নেবেন, তাহলে কিন্তু আপনারা এই সেম প্রসেসে পে আউটের ইনফরমেশন গুলো কিন্তু আপডেট করতে পারবেন। একদম ডান সাইডে আপনাদের ফেসবুক প্রোফাইলে টাচ করতে হবে এবং এরপর আপনাদেরকে যেতে হবে সেটিংসে, এবং সেটিংস থেকে একটু নিচের দিকে যাওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন পেমেন্টের সেকশনে কিন্তু দেওয়া আছে পে আউট। তো আপনারা এই জায়গাতে পে আউট সেকশনে ঢুকবেন। এরপরে কিন্তু ঠিক আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো হবে। বাম সাইড থেকে আপনারা কোন পে আউটের ব্যাংকের ইনফরমেশন চেঞ্জ করতে চাচ্ছেন সেই পে আউটটাকে আপনার সিলেক্ট রাখতে হবে। এরপরে সেই পে আউটের একদম নিচে বাম সাইডে আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস। তো আপনারা এই সেটিংস অপশনে ঢুকবেন এবং সেটিংস অপশনে ঢোকার পরে আপনারা সর্বপ্রথম দেখতে পাবেন ব্যাংক অ্যাকাউন্টের যে নামটা কিন্তু শো হবে। তো আপনারা এই জায়গাতে এই যে ভিউ ডিটেলসে যাবেন এবং ভিউ ডিটেলস থেকে আপনারা এই জায়গাতে আপডেটের সেকশন পাচ্ছেন। ঠিক আপনারা আপডেট সেকশনে ঢুকবেন এবং আপডেট সেকশনে ঢোকার পর আপনাদের একটু লোড হবে, বা অনেকের ক্ষেত্রে কিন্তু 2 ফ্যাক্টর অন থাকলে ফোন নাম্বার বা জিমেলে কিন্তু কোড যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনাদের যদি কিনা কোড যায় তাহলে আপনারা সেই কোডটা দিয়ে নেক্সট দিবেন। তো লোড হওয়ার পরে কিন্তু আপনাদের পে আউটে যে নামটা আছে সেই নামটা কিন্তু অলরেডি এই জায়গাতে থাকবে। যদি কিনা আপনাদের পে আউটের নামটা এডিট করা যায় তাহলে আপনারা চাইলে সেটাকে আপনারা চেঞ্জ করতে পারেন। আমাদের মূলত কিন্তু সুইফট কোডটা ভুল দেওয়া আছে, যার জন্য কিন্তু আমাদের কোন ব্যাংকটাকে আমরা লিংক করেছি সেই ব্যাংকের নামটা কিন্তু শো হচ্ছে না। তা আমরা সেই ব্যাংকের অরিজিনাল যে সুইফট কোডটা আছে সেই সুইফট কোডটা এই জায়গাতে পেস্ট করে দিচ্ছি, এবং আমাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই নাম্বারটা কিন্তু আমরা সুন্দর করে এই জায়গাতে দিয়ে দিচ্ছি। এরপর আপনারা নিচে কিন্তু আপডেট নামে একটা অপশন থাকবে, তাই আপনারা এই আপডেট সেকশনে টাচ দিবেন। এরপরে আপডেট সেকশনে টাচ করার পরে একটু লোড হবে এবং লোড হওয়ার পরে কিন্তু আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আপনাদের পে আউটে কিন্তু 5 দিনের জন্য একটা হোল্ড আসবে। তো আপনারা ঠিক এইভাবে কিন্তু আপনাদের ব্যাংকের ইনফরমেশনটা চেঞ্জ বা আপডেট করতে পারবেন। তো বন্ধুরা, আজকে ছোট্ট একটি ভিডিও, যদি কিনা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে ফলো করবেন এবং অবশ্যই শেয়ার করতে একদমই মিস করবেন না, এবং আমাদের চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।